বাংকারে ছুটছে মানুষ, সাইরেনের শব্দে কেঁপে উঠছে শহর, আকাশে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আতঙ্ক। মধ্যপ্রাচ্য এখন আর উত্তেজনা নয়, সরাসরি যুদ্ধের বাস্তবতায় ঢুকে পড়েছে। এই প্রেক্ষাপটে এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে, মৃত্যুর আগ মুহূর্তেও মাথা নত করেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নেতৃত্বের অনমনীয় অবস্থান এবং পাল্টা আঘাতের ধারাবাহিকতায় পুরো অঞ্চল জুড়ে এক ভয়ঙ্কর অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রচলিত বর্ণনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত বিস্ফোরণমুখী হয়ে ওঠে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন বলে প্রতিবেদনে উল্লেখ আছে। এর প্রতিক্রিয়ায় ইরান শত শত মিসাইল ছুড়ে জবাব দিয়েছে, এমন দাবি সামনে আসে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী ইরান এবার তাদের ভান্ডারে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার আরও বড় প্রদর্শন করতে পারে, এমন ইঙ্গিত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান ইতোমধ্যে ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং উত্তরাঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সোররা মিসাইলের বিস্ফোরণে তেল আবিব বিকট শব্দে কেঁপে ওঠে বলে দাবি করা হয়। সতর্ক সাইরেন বাজতেই জনসাধারণ আতঙ্কে বাংকারে আশ্রয় নেয়, শহরের স্বাভাবিক জীবন থমকে যায়। এই অংশটি দিয়ে প্রতিবেদনে বোঝানো হয়, আঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি, বরং শহুরের জনজীবনকেও সরাসরি নাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় মাত্রা যোগ হয় যখন আলোচনায় আসে পার্শ্ববর্তী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো। প্রতিবেদনের দাবি অনুযায়ী ইরান কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হানার কথাও বলা হয়। এই দাবিগুলো সত্য হলে সংঘাতের পরিধি কেবল ইরান ইসরায়েলে আটকে থাকে না, পুরো উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থাকে সরাসরি ঝুঁকিতে ফেলে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের কথা উল্লেখ করা হয় এবং একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে তা নিশ্চিত হওয়ার কথাও বলা হয়। রিয়াদের বিস্ফোরণের দাবি উত্তেজনাকে নতুন স্তরে নিয়ে যায়, কারণ এতে বোঝায় সংঘাত শুধু যুদ্ধক্ষেত্র নয়, রাজধানীগুলোকেও স্পর্শ করছে। অন্যদিকে প্রতিবেদনে বলা হয়, ইরাক, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরানের পক্ষে হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে ইরাকি মিলিশিয়ারা মার্কিন সেনাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে মৃত্যুর আগ মুহূর্তেও মাথা নত করেনি খামেনি কথাটি দিয়ে একটি কড়া বার্তা তুলে ধরা হয়, ইরানের নেতৃত্বপক্ষ পিছিয়ে আসবে না, বরং তাই দ্রুত সমঝোতার পথ সহজ হবে না। এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগ হলো প্রতিটি নতুন আঘাত প্রতিটি নতুন পাল্টা আঘাতকে আরও নিশ্চিত করে তুলছে। আকাশপথ, সামরিক ঘাঁটি, তেল সরবরাহ রুট এবং কূটনৈতিক ভারসাম্য সবকিছু একসঙ্গে ঝুঁকির মুখে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখন নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত, পাল্টা পদক্ষেপ এবং আন্তর্জাতিক মধ্যস্থতার ওপর।